আলুর দম। পায়েল এটা পায়েলের রেসিপি নতুন, তাই পায়েলকে বলেছে এটা বানিয়ে আমাকে খাওয়া। আয় দেখো বডি দেখছো, গান শুনছে আর এখানে দৌড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর সকাল সকাল আমি এখানে একটু হাঁটতে বেরিয়েছি। এই হাঁটের মধ্যে এত ভালো লাগছে, একটু এসো সামনে দেখো, এই ঘাসগুলোর মধ্যে হাঁটতে ভীষণ ভালো লাগছে। তো আজকে একটু দেখছি সকাল সকাল খুব রোদ উঠে গেছে, তো চলো আর একটু জিমে যাবো আর কি। চলে এলাম জিমের মধ্যে, আর এখানে এসেই জুতোগুলো পরে নিলাম, কারণ বাইরে থেকে পরে আসা জুতো এখানে একদম অ্যালাউ করে না। তার জন্য এক্সট্রা বাড়ি থেকে আলাদা জুতো এনেছিলাম, তো সেগুলোই পরছিলাম। আর আজকে দেখো সকাল সকাল এসেছি, তো তাই জিমটা প্রায় খালি আছে, আমরা দুজনেই আছি শুধু। তো সকালে মর্নিং ওয়াক করতে অনেক ভোর ভোর বেরিয়েছিলাম। তো তারপর তাপস বলল চলো একটু জিম থেকে ঘুরে আসা যাক, মানে ও ডেলি আসে, কিন্তু আমার সকালে অতটা ইচ্ছে হয় না। সকালে আমি ওয়ার্কআউট করে বাড়ি চলে যাই, বাড়িতে কাজ থাকে, রান্না বান্না থাকে, সকাল সকাল পুজো থাকে। আর সকাল সকাল আমার একদম জিমে আসতে ইচ্ছে করে না, এমনিতেই সকালে এনার্জি আমার লো থাকে, তারপর আবার জিমে এলে মুড অফ হয়ে যায়। তো তাপস বলে সকালে আসতে, কিন্তু সকালে আমার একদম ভালো লাগে না, আমি ম্যাক্সিমাম সময় বিকেলেই যাই জিমে। তো আজকে দুজন মিলে আসা হলো। আর কত দৌড়বে, এই যে এখানে গান শুনছে আর এখানে দৌড়াচ্ছে। প্রায় 40 মিনিট হয়ে গেল, এরপর নেমে পড়ো। ওটা আড়াই, হ্যাঁ এটাই আমার পক্ষে সম্ভব। 1 2 3 4 5, বাবা এগুলোই আমার ভালো লাগছে। বাদ কন্টিনিউ 3 সেট। পরের বার আমি 10 কিলোটা তুলবো। 10 কিলো, কনফিডেন্স আছে, পারবো। 10 কিলো তুলতে গেলে মাটির নিচে ঢুকে যাবে। পারতেও পারি, চলো আর পাচ্ছি না, হয়ে গেল ওটা। ঠিক রেখে দাও ঠিক জায়গায়। দেখি আমার ওয়েট কত হয়েছে। ও বাবা, আমার ওয়েট তো কমছে না, কি হবে? বিরিয়ানি খেয়ে নিচ্ছি না, তার জন্য। এই জিমে এলে এই বেলুনটা, মানে এই বলটার উপর বসে আমার অর্ধেকটা সময় কেটে যায়। আমার দারুণ মজা লাগে এই যে এইভাবে বসে 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 দোলতে থাকি। আমরা ছুটতে ছুটতে আসছি। এখান থেকে আমি একটা এই তুলসীর বীজগুলো নিলাম, বাড়িতে লাগাবো। আছে ছোট গাছ ওখানে, দেখো যদি থাকে তো নিয়ে নেব। নেই না, এই তো এগুলোও তো, তাই না? এই যে এগুলোও ছোট ছোট আছে, দেখো হবে মনে হয়। পেয়ে গেছি তুলসী গাছ, সেদিন আবার বাজারে কিনতে গেছিলাম, তো তারপর মনে পড়লো না এই গার্ডেনের মধ্যে অনেক গাছ আছে, তো এখান থেকে একটা নিয়ে নিলাম। রুমে চলে আসলাম, আর জলখাবারে বানালাম হচ্ছে ওটস। আজকে বেশি কিছু করতে একদম ইচ্ছে করলো না, তাই আজ একটু ড্রাই ফ্রুটস দিয়ে ওটস খেয়ে নিলাম, আর এদিকে ছিল কলা। তারপর দুপুরে রান্না বান্না সেরে এখন বসে আছি। বসে গেলাম খাবার নিয়ে। এই যে এখানে একটা মিক্স তরকারি করেছি, আর এই যে হচ্ছে বড়া, আর এখানে করেছি ইলিশ মাছ রেডি। আর এখানে আমরা প্রত্যেক দিনের একটা রুটিন, সিনেমা দেখতে দেখতে খাই, বেশ ভালো লাগে। আজকে যাচ্ছি আমরা দিদির বাড়ি, সেটাও হচ্ছে অনেক দূরের রাস্তা।
তো চলো তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিই কতটা দূরে আমরা যাচ্ছি। এখন চলে এলাম লিফটে। তো অনেকদিন পর যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি, একদম সামনে রাস্তা, কিন্তু কয়েকদিন থেকে যাব করে যাওয়া হচ্ছিল না। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা। খুব খুশি না? লজ্জা কেন পাচ্ছে? নড়াতে পারছি না পুরোটাকে, পুরো হয়ে গেছে। আয় দেখো বডি দেখছো কি? চকলেটটা নিয়েছে সাথে সাথ ফ্রিজ, একদম ফ্রিজ হলে হ্যাঁ তো পেয়ে নিয়েছে ফ্রিজ। এই এখনি সেই তিলের বড়া দিয়েছিল। ওরে বাবারে দারুন দারুন ব্যাপার। আরেকটু আরো অন্য কিছু করে দেখা। ও বাবা কি দারুন হচ্ছে, বাপরে কি বডি হয়ে গেল। এই তো মাসল গুলো বেড়ে গেছে, হ্যাঁ বিরাট হয়ে গেছে। রেগে যাচ্ছে। এই যে ছন্দাদি বানিয়েছে চিড়ে দিয়ে এইসব মিক্স করে, খুব সুন্দর লাগে। না লেবু দিতে হবে না। বলছি যে এই যে লাড্ডু আমাদের ভিডিও করে দিচ্ছে, এত পুচকে একটা বাচ্চা হয়ে ভিডিও করে দিচ্ছে। বল না, কিছু বলবো না। বলতে হবে তো না, তুমি কিছু বলো। হাই করো, হাই। লাড্ডু কিছু বলো। কিছু বলবো না। যে এখানে এখন ভিডিও শুট হচ্ছে, ক্যামেরায় ফোকাস নিচ্ছে না, দুজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো রেডি করছি, ঠিক আছে 1 মিনিট। তো এই এখন আবার আমাদের শুটিং চলছে এখানে ওই ভিডিও বানানোর কন্টেন্ট চলছে। তো এখানে রাজীব দা কিছু সেট আপ করছে ক্যামেরা নিয়ে। এখানে ছন্দাদি রান্না, আর এখানে আমাদের ক্যামেরা সেট, মাইক্রোফোনটা নিয়ে নাও। কষ্ট হচ্ছে, লাইটটা কি একটু সরিয়ে দেবো? কি হচ্ছে এটা? এটা চালুর দম। পায়েলের রেসিপি নতুন, তাই পায়েলকে বলেছে এটা বানিয়ে আমাকে খাওয়া। রান্না কর। বাহ, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আলুর দম বানিয়ে দিয়ে গেলাম দিদিকে, খেয়ে আমাকে ফিডব্যাক দিবি, ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে। দেখে সুন্দর নয়, খেতেও সুন্দর। হ্যাঁ গন্ধটা আসছে খুব সুন্দর। হয়ে গেছে না? আমাকে ঠিক লাগবে? হ্যাঁ ঠিক আছে, না তুই আবার নিয়ে নে। আর দিতে হবে না, না এক ফ্রিজ হল। চলো এরপর দিদির বাড়ি থেকে বাড়ি যাওয়া যাক। আর এই যে আমাকে আলুর দম দিয়ে দিয়েছে, ও বাবা কি করো। তো চলো এরপর বেরিয়ে পড়ি। লাড্ডু চলে যাচ্ছে বাইরে। আই শোনো যা, চলেই গেল।